ওকে, ঠিক আছে ইমরান, শুরু করেন আবার। জি স্যার, প্রথমটার আনসার তাহলে আমরা পেলাম ট্রাপল। স্যার একটু স্ক্রল করবেন স্যার। দেন বলা আছে হচ্ছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং কোড। এখানে একটা এক্স দিয়ে একটা ট্রাপল অ্যাসাইন করা আছে এবং সেই ট্রাপলের এক নাম্বার যে ভ্যালুটা সেটাতে 4 অ্যাসাইন করা আছে। তো আমরা প্রথম কোশ্চেনেই জানলাম যে ট্রাপলটা ইমিউটেবল। সো এখানে স্যার এটা একটা এরর দেবে, সেটা হবে সি টাইপ এরর হবে। এক্স্যাক্টলি। দেন হোয়াট উইল টাইপ অফ কার্লি ব্রেসেস দিয়ে টাইপ। আচ্ছা, এটাতে অ্যান্সার দেওয়া আছে হচ্ছে বি নম্বরটা আর কি। আগে আগে আগের কোশ্চেনটাতে টাপলের যে 1 2 3। না, এই যে সি নাম্বারই তো দেওয়া আছে। সি না, টাইপ এরর হবে। স্যার আমার এখানে আমি অ্যান্সার দেখতে পাচ্ছি এটা। আহ, আচ্ছা আচ্ছা, টাইপ এরর হবে এটা না? আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক বুঝতে পারছি। দেন হোয়াট উইল টাইপ অফ কার্লি ব্রেসেস দেয়া আছে, তো আমরা জানি কার্লি ব্রেসেস দিয়া একটা এমটি ডিকশনারি বোঝানো হয়, তো এটার ক্লাস আসবে স্যার হচ্ছে ডিকশনারি। অপশন বি। জি, এই যে হ্যাঁ ঠিক আছে। আর এখানে একটা কোশ্চেন আছে, এখানে স্যার একটা কি সেট হওয়ার কথা ছিল না? আমি তো জানি যে কার্লি ব্র্যাকেটস এর ভিতরে যা থাকে সেটা সেট। উম, যখন আমরা কোনো উম, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কোনো এলিমেন্টস দেব তখন ওইটা সেট হয়ে যাবে। আর জি এম স্যার। ডিক্লেয়ার করলে এটা হচ্ছে ডিকশনারি হয়ে থাকে। এটা কনফিউশন হতে পারে। ভেরি গুড কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ, একটা আমার হচ্ছে লিস্ট দেয়া আছে, সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। তো 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এই এলিমেন্ট গুলা ডাবল হয়ে এবং একটা লিস্টের মধ্যে অ্যাসাইন্ড হয়ে যাবে। তো অপশন হচ্ছে বি। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা আমি আপনাদের দেখিয়েছিলাম, করে দেখিয়েছিলাম আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে। Then which of these data types can be used as a dictionary key? তো আমরা জানি ডিকশনারি কিটা হইতে হয় ইউনিক এবং কি কি গুলা হবে হচ্ছে ইমিউটেবল। তো এখানে আমার যে এগুলা আছে, ডেটা টাইপ গুলা আছে, তার মধ্যে শুধু টাপলটাই হচ্ছে ইমিউটেবল, বাকি তিনটা হচ্ছে মিউটেবল। তো টাপলকে আমরা শুধু ডিকশনারি কি হিসেবে ব্যবহার করতে পারবো। এক্স্যাক্টলি। দেন হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। দুইটা আমার সেট দেয়া আছে। এই সেটকে হচ্ছে আমরা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন করছি। এই দুইটাকে আমরা অ্যান্ড অপারেশন করলে সেটের মধ্যে অ্যান্ড অপারেশন করলে আমরা যেটা পাই আর কি সেটা হচ্ছে 3 আর কি, মানে সেটের মধ্যে এই যে 3, এখানে 3। আচ্ছা। দেন দেন হচ্ছে হোয়াট ডাজ টাইপ অফ 3.14, আমাদের এই ভ্যালুটা হচ্ছে ফ্লোট। তো টাইপ অবশ্যই ফ্লোট আসবে, তো ক্লাস টাইপ, এটা অপশন এ। দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে তারপরে। দেন হচ্ছে বলা আছে হচ্ছে হোয়াট উইল বি দা বুল। বুল দিয়ে আমরা হচ্ছে ইয়ে চাচ্ছি, চেক করতে চাচ্ছি স্যার একটু, যে আমাদের যে ইমটি লিস্টটা দেয়া আছে সেটার হচ্ছে মানে বুলিয়ান টাইপ চেক করতে চাচ্ছি। তো আমরা জানি ইমটি লিস্ট হচ্ছে সব সময় কি ফলস। তো এটার টাইপ হবে হচ্ছে ফলস, মানে আনসারটা হবে ফলস, বি নাম্বার। ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড পাইথন ডাটা টাইপ। তো এখানে আমার অনেকগুলো ডাটা টাইপ দেয়া আছে, তো তার মধ্যে পাইথনে শুধু ক্যারেক্টার ডাটা টাইপটা আমরা ইউজ করি না, বাকি সবগুলোই আমাদের ইউজ হয় আর কি। তো এক্স্যাক্টলি। অপশন ডি। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ লেন্থ অফ, একটা ডিকশনারি দেয়া আছে, তো আমরা জানি লেন্থ ফাংশনটা কি করে, আমার কোনো একটা অবজেক্টের টোটাল লেন্থ বের করে দেয়। তো আমার এই ডিকশনারিতে কি ভ্যালু পেয়ার আছে তিনটা, তো এটার লেন্থ আসবে 3। তো এর অপশন সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। দেন ফাইনালি হচ্ছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। তো এখানে একটা হচ্ছে কোড দেয়া আছে যেখানে হচ্ছে 3 এক্সপোনেন্ট 2 করা আছে। তো আমরা অপারেটর প্রেসিডেন্স হিসেবে যদি এটা ইভ্যালুয়েট করতে চাই, তাহলে প্রথমে 3 কে 2 দ্বারা স্কোয়ার হবে 9, সেটাকে 2 দ্বারা আবার ফ্লোর ডিভিশন হইলে আমরা হচ্ছে 4 পাবো। তো অপশন এ হ্যাঁ, এটা এটা কারেক্ট ভুল আনসার। হবে আর কি। হ্যাঁ, এটা একটু ইয়া ছিল, ঠিক করছি। আচ্ছা, এরপরে। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড অপারেটর ইন পাইথন।
ভ্যালিড অপারেটর এখানে শুধু একটাই দেয়া আছে, যেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, লজিক্যাল অ্যান্ড, ডি নাম্বার। এক্স্যাক্টলি। দেন হচ্ছে ফ্লোর ডিভিশন দেয়া আছে 10, ফ্লোর ডিভিশন 3, এটা আমরা ফ্লোর করলে 3 পাবো, অপশন বি। অ্যান্ড হুইচ অফ দ্য ফলোইং অপারেটর হ্যাজ দ্য হাইয়েস্ট প্রেসিডেন্স ইন পাইথন। তো এখানে প্রেসিডেন্সি যদি আমি চিন্তা করি, হচ্ছে সি নাম্বারটা আমার হাইয়েস্ট আছে, এটা প্যারেন্থেসিসের পরেই এর অবস্থান, তো সি হচ্ছে হাইয়েস্ট প্রেসিডেন্স। অ্যান্ড হোয়াট উইল নট, নট করে একটা এক্সপ্রেশন দেয়া আছে, সেই এক্সপ্রেশনটাকে আমরা নট করব। তো ট্রু অ্যান্ড ফলসকে আমরা যদি অ্যান্ড করি তাহলে ফলস আসবে, সে ফলসকে যদি আবার নট করি তাহলে রেজাল্টটা রিভার্স হয়ে ট্রু হবে, তো অপশন এ। দেন ফাইনালি হচ্ছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ 5 অর বিটওয়াইজ অর 3। তো এই দুটাকে যদি আমরা বিটওয়াইজ অর করি তো এটার ভ্যালু আসবে, সো এটা হচ্ছে বি হবে, 7। অপশন বি। জি স্যার। গতকালকে যেটা আমরা দেখেছিলাম আর কি, হ্যাঁ, একটু হয়তো করতে অনেকে সময় লাগতে পারে। এটা করা যাবে স্যার, মানে জাস্ট বাইনারি ইয়ে করে জি। করলে হবে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। স্যার এই যে এটা আমি বলতে চাইছিলাম যেটা আর কি, হুম। যে এটা চেইন অপারেশন হবে স্যার। প্রথমে 10 এবং 5-এর মধ্যে কম্পেয়ার করবে এবং 5 এবং ফলসের মধ্যে কম্পেয়ার করবে, এই দুইটাকে ফাইনালি ইভ্যালুয়েট করে ও ট্রু ফলস রিটার্ন দেবে False স্যার। দিবে এটা না, ট্রু জি দিছে। স্যার। আচ্ছা। হ্যাঁ, এটা ফলস হবে স্যার। হুম। আচ্ছা, এটা তো আমি করে দেখেছিলাম ইয়েতে, এটা তো ট্রু দেখাচ্ছে। ফলস যদি আসবে আমরা ভাই, না, ফলস আসবে, কোডে তো আমি করে ফলস দেখছি আসছে, ফলস কোডে তো আসে। ফলস আসছে। ফলস এটা আসবে। চেইন চেইন কাজ করবে, মানে কোডে তো পাইথনটা প্রথম পাইথন দিক থেকে। কোডে তো ফলস হুম। আসছে। হুম হুম। না ঠিকই আছে, ফলস আসার কথা এটা ইয়া হয়েছে। আচ্ছা, যা আছে থাক আপাতত। ওকে, তারপরে এটা। দেন হচ্ছে আমাদের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এক্স ইজ ইকুয়াল টু ট্রু, ওয়াই ইজ ইকুয়াল টু ফলস, এবং ফাইনালি আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে এক্স অ্যান্ড নট ওয়াই। ওয়াই এর ভ্যালু ছিল হচ্ছে ফলস। তো সেক্ষেত্রে আমার হচ্ছে আহ, এখানে অপারেটর প্রেসিডেন্স হচ্ছে নট এর কাজটা আগে হয়, তো নট ওয়াইটা আগে কাজ করবে, নয় নট ওয়াই কাজ করে ট্রু করবে, দেন অ্যান্ড এর অপারেশন হবে, এবং এক্স এক্স যেহেতু ট্রু তাহলে ট্রু অ্যান্ড ট্রু ফাইনালি ট্রু রিটার্ন করবে, তো আমার অপশনটা হবে হচ্ছে এ। এক্স্যাক্টলি। ওকে। দেন হুইচ অপারেটর ইজ ইউজ টু গেট দ্য রিমাইন্ডার অফ এ ডিভিশন। তো আমরা ডিভিশন রিমাইন্ডার বের করতে মডুলো অপারেটর ব্যবহার করি, যেটা হচ্ছে পার্সেন্টেজ সাইন, এবং অপশন সি কারেক্ট আনসার। ওকে, লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ 4 লেফট শিফট 2। তো আমরা লেফট শিফট করলে বুঝি মাল্টিপ্লাই করা, তো যেহেতু এক ঘর শিফট করলে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়, 2 দ্বারা শিফট করলে 4 দ্বারা মাল্টিপ্লাই হবে, তাহলে 4কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে 16 রেজাল্ট আসবে, সো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ইমরানকে, অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। এইখানে কিছু কিছু কোশ্চিন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে উম, আপনারা পরবর্তীতে দেখলে এইগুলো একটু বোঝার জন্য আপনার হয়তো ট্রাই করবেন, তখন আপনার লেভেলটা কিন্তু আরো আপগ্রেড হবে। এই জন্য এই কোশ্চিনগুলো আমি সেট করে দিয়েছি। আর আমি ক্লাসে লেকচারে অনেক কথাই বলেছি, হ্যাঁ, যতটুকু প্রয়োজন ছিল এগুলো বলেছি। আশা করি আপনারা খুব ভালো করেছেন এবং এক্সাম দিয়েছেন প্রায় 60 জন মতো। আপনাদের মানে সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো করেছেন, অনেকেই খুব সুন্দর করেছেন। থ্যাংক ইউ আপনাদের। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে আজকের ক্লাসটা শুরু করি, কেমন? আচ্ছা, এই যে এটা ফলস দেখাচ্ছে, ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে তো আমরা মার্কস 2 কম পেয়ে গেলাম স্যার। আহ, স্যার ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে দেবো, প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মার্ক তো করতেছি বা হচ্ছে, কে কেমন পারতেছেন, নলেজে এগুলো থাকতেছে, প্রবলেম হবে না। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা গতকালকে পর্যন্ত যতটুকু দেখেছিলাম, ইফ এলস স্টেটমেন্ট দেখেছিলাম, তাই না? আচ্ছা,
তো আজকে আমরা ওই ইফ এলস স্টেটমেন্টেরই বাকি যে পার্টগুলো আছে এগুলো দেখবো এবং ছোটখাটো দুই একটা প্রোগ্রাম করে দেখবো, মানে এগুলোর উম, উম, খুব ভালোভাবে বোঝার জন্য যে এগুলো আসলে কিভাবে কাজ করে। যেমন হচ্ছে গিয়ে যদি আমরা বলি যে কোনো একটা নাম্বার অড না ইভেন, এইটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করতে পারি। হুম, তো কোন একটা নাম্বার অড না ইভেন এইটা বোঝার জন্য যে কাজটা করতে হবে যে আমরা কিবোর্ড থেকেই যদি নেই, নাম্বার ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, নেয়ার পরে ইফ নাম্বার মড ইকুয়াল টু 0। এই মডের কাজটা কি? মড 2, এইটার কাজ কি আমরা একটু আগে দেখলাম, তাই না? জি স্যার, রিমাইন্ডার অপারেটর। হ্যাঁ, রিমাইন্ডার অপারেটর, এটার কাজ হচ্ছে যে রিমাইন্ডার বের করবে। তো কোন একটা নাম্বার অড না ইভেন, আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা কি নাম্বার হয়? ইভেন নাম্বার। ইভেন নাম্বার। এক্স্যাক্টলি। আর যদি না হয় তাহলে অড নাম্বার। অড নাম্বার। এটা যদি আমরা রান করি, যেমন হচ্ছে 7, 7 হচ্ছে অড নাম্বার। আবার যদি আমরা রান করি 6, 6 হচ্ছে ইভেন নাম্বার। তাহলে এইটা হচ্ছে গিয়ে জাস্ট কোন একটা নাম্বার অড না ইভেন এটা জানার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম। এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। গতকালকে আমরা ইফ এলস স্টেটমেন্ট পর্যন্তই ছিলাম। হ্যাঁ, তো ইফের যে ব্যবহার এটা আমরা দেখেছি, এলস এর যে ব্যবহার এটা আমরা দেখেছি, ইফ এলস একসাথে দেখেছি। অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে যে উম, অনেকগুলো স্টেটমেন্ট ইভ্যালুয়েট করার প্রয়োজন হতে পারে। যেমন খুব কমন এক্সাম্পল যদি আমি বলি, তাহলে যে আমরা কিবোর্ড থেকে কোনো একটা নাম্বার দেব, নাম্বার দেওয়ার পরে এমন হতে পারে যে তার যে লেটার গ্রেড কত, এই লেটার গ্রেড আমরা জানতে চাই। এক্ষেত্রে আমরা জানি যে 80-র উপরে হইলে এ প্লাস হয়, 70-র উপরে হইলে এ গ্রেড হয়, তার 60-র উপরে হইলে এইরকম গ্রেডিং সিস্টেম আমরা করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে মাল্টিপল অপশন চেক করার প্রয়োজন হতে পারে। এইখানে যেটা হয়েছে যে আমরা শুধুমাত্র কি করেছি যে একটা অপশন চেক করেছি এবং তার অল্টারনেটিভটা আমরা দেখেছি যে যদি 0 হয় তাহলে এটা হবে ইভেন নাম্বার, আর যদি 0 না হয় তাহলে হবে অড নাম্বার। আচ্ছা, এখন প্রথমত এই প্রোগ্রামটা আপনারা একবার রান করান, জাস্ট একবার রান করেন তাহলেই হবে।
ওকে, হয়েছে না? হ্যাঁ, অনেকেই খুব রান করেছেন এবং খুব সুন্দর হয়েছে। হুম, আচ্ছা, এখন কারো কোনো কোশ্চিন আছে কি এই প্রোগ্রামটা নিয়ে? আচ্ছা, যদি কোশ্চিন না থেকে থাকে তাহলে একটু আমি আপনাদের ব্রেইন স্টর্মিং করতে দেই। সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে কোনো একটা নাম্বার আমরা নিব কিবোর্ড থেকে, নেয়ার পরে নাম্বার যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ নাম্বার, আর নাম্বার যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার। তো এই কোনো একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ, এইটা চেক করার জন্য আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে একটা প্রোগ্রাম কিন্তু করতে পারি। তো এইটা আমি আপনাদের করতে দেই। আমার মনে হয় যে একদম এক্স্যাক্টলি এইরকম যেহেতু পারবেন, ওইখানে শুধুমাত্র ইউজ করতে হবে কি, যে গ্রেটার দ্যান জিরো এবং লেস দ্যান জিরো। হ্যাঁ, তো এই এই প্রোগ্রামটা আপনারা একটু করবেন। স্যার আমি কেন জানি কাজ করতে পারছি না, এটা শুধু ঘুরছে ঘুরছে। আচ্ছা, কি প্রবলেম বুঝতে পারছি না। আপনার কি কোল্যাবে, তাই না? হুম হুম। জি। কতক্ষণ থেকে করতেছে? কালকে থেকে, আপনি যখন কালকে থেকে ইনপুট, লাস্টেরটা যেটা বললেন কিবোর্ড থেকে ইনপুট দিতে, তখন থেকে এরকম হচ্ছে। উম, আচ্ছা, আমাকে একটু স্ক্রিনশট দেন, দিয়ে চ্যাট বক্সে দেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা। স্যার দিয়েছি। আচ্ছা, নাম্বার দেওয়ার পরে কি আপনি এন্টার বাটন প্রেস করতেছেন? হ্যাঁ করেছি। তারপরেও আসতেছে না? না তারপরেও আসতেছে না, কিন্তু নিচে আবার করলাম সেটাও হচ্ছে না। উম, আচ্ছা, আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি অফ করলাম, দেখতেছি আপনার প্রবলেমটা। একটু সময় দিবেন। শিওর। স্যার কমপ্লিট। স্যার ডান। জি। স্যার আ- দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি আপনার এটা কানেক্টেড আছে। এটা আমি বুঝছি, হচ্ছে ওপরের যে প্রোগ্রামটা আছে না, জি। ওইখানে নিয়ে যান। এখানে হ্যাঁ, এখানে ক্লিক করেন। করেছি। আচ্ছা, ওই যে এন্টার এনি নাম্বার, ওই ওই ঘরে ক্লিক করেন। হুম। নিচে নিচে, ওই যে নাম্বার দিয়েছেন না, নিচে যেটা। ও এখানে। হ্যাঁ। হ্যাঁ, এবার এন্টার বাটন প্রেস করেন। হুম। ওকে, এখান থেকে করতে হবে, আচ্ছা। থ্যাংক ইউ। জি জি, ওকে, ঠিক আছে। মানে ওটা রান না করার ফলে আপনার হচ্ছে ডিস্টার্বটা করতেছিল। আচ্ছা, থ্যাংক ইউ। জি, ঠিক আছে, তাহলে আপনারটা ক্লোজ করে দেন। ওকে। ওকে, এখন অনেকেই খুব সুন্দরভাবে করে ফেলেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, কার কার হয়েছে একটু হ্যান্ড রেজ করেন তো।
আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন হচ্ছে প্রায় 21। উম, আচ্ছা, 21, তার মানে বাকি যারা আছেন প্রায় 40 মেম্বার্স, তাদের কি খবর? আপনারা যদি আমাকে একটু নক না করেন, কোয়েরি না করেন, আমি কিন্তু আপনাদের সলভ করতে পারবো না। হুম আপনারা একটু আহ, বলবেন যে কোথায় প্রবলেম হচ্ছে বা হচ্ছে কিনা। ঠিক আছে, প্রায় 50% হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, 30 মতো। আর কারো না হতেও পারে, এটা কিন্তু কোনো প্রবলেম না। আপনি কিন্তু একদম ফ্রিলি কোশ্চিন করবেন, কোয়েরি করবেন যে পারতেছি না বা হচ্ছে না। হেল্প করার জন্য তো আছি আমি। ঠিক আছে, কিন্তু না হলে বলতে হবে যে কোথাও বুঝতেছেন না, এই আর কি। আর যদি চুপ থাকেন তার মানে ধরে নেব যে আপনি বুঝে গেছেন। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়বেন আপনি। আপনাকে নিয়ে আর পরে আগানো যাবে না, বেশি গ্যাপ হয়ে গেলে আগানো যাবে না। আচ্ছা, এখন তাহলে এটা ওকে, আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো প্রবলেম নেই। তো আমরা যে এটা দেখলাম, এইটাকে যদি কপি করি, যে নাম্বার গ্রেটার দেন 0, তাই না? যদি 0 হয় তাহলে পজিটিভ নাম্বার, আর যদি 0 গ্রেটার দেন না হয় তাহলে নেগেটিভ, তাই না? এইটা হচ্ছে গিয়ে আমাদের, যেমন 4 যদি দেই, 4 দিয়ে এন্টার প্রেস করলে এটা পজিটিভ নাম্বার। এখন হচ্ছে 0 তো পজিটিভও না আবার নেগেটিভও না, আমরা যতদূর জানি। এক্ষেত্রে এমন হতে পারে যে 0-র চেয়ে বড় হইলে পজিটিভ, 0-র চেয়ে ছোট হলে নেগেটিভ, আর না হইলে সেটা 0, তাই না? অলরেডি একজন করেছেন আমি দেখছি। তো এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে অপশন বাড়তেছে, তাই না? তো ইফ, এরপরে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে হুম এলিফ। তো এই এলিফের কাজ হচ্ছে যে আপনি এলিফ দিয়ে দিয়ে অনেকগুলো কন্ডিশন আপনি এখানে চেক করতে পারবেন। এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, যে ইফ কন্ডিশন, ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আপনার স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এলিফ, তারপরে হলো এই যে স্টেটমেন্ট। তো এই রকম, এই যে আপনি এইভাবে দিতেই থাকবেন, যেতেই থাকবে, এবং লাস্টে গিয়ে যেটা হবে এলস। তো এই এলিফ মানে হইলো এইখানে আপনি এই যে কন্ডিশন দিবেন, এইটা হইলো যে অনেকগুলো কন্ডিশন যদি আপনি চেক করেন, চেক করে তার মধ্যে থেকে যেইটা ট্রু হবে, ওই এলিফের ওই পার্টটুক এক্সিকিউট হবে। যেমন আমরা ওই যে রেজাল্টের কথা যে বললাম, ওই এক্সাম্পলটা। আর এখন হচ্ছে ছোট্ট করে আমরা এই যে পজিটিভ নেগেটিভের এইটা দেখতে দেখতে পারি, হ্যাঁ, যে এলিফ কিভাবে কাজ করে। এলিফ মূলত কাজ করে ইফ এবং এলস এর ভেতরে। ইফ এলস হচ্ছে দুইটা কন্ডিশন, একটা ট্রু হইলে ইফের পরবর্তী ব্লক এক্সিকিউট হবে, আর যদি ট্রু না হয় তাহলে এলস এর পরবর্তী যে ব্লক আছে এইটা এক্সিকিউট হবে। আর এলিফ হচ্ছে যে আমার যদি দুইয়ের অধিক কন্ডিশন থাকে, তখন হচ্ছে আমরা এলিফ স্টেটমেন্ট ইউজ করব। তো এইটা হচ্ছে যে নাম্বার
একটা হলো জিরোর চেয়ে বড় আর লেস দেন জিরো, ঠিক আছে, তাহলে নেগেটিভ। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এলস প্রিন্ট জিরো, ঠিক আছে। এখন দেখেন যে আমার শর্ত হয়ে যাচ্ছে তিনটা: জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে ছোট, এবং আরেকটা হচ্ছে জিরো। তো জিরোই দেই, যদি জিরো দেই তাহলে আউটপুটে আমরা কি দেখবো, এই যে জিরো। আর জিরোর চেয়ে বড় যদি দেই, 7 দিলে পজিটিভ। আর যদি নেগেটিভ দেই তাহলে যে -7 নেগেটিভ। তো এইটা হচ্ছে গিয়ে দুইয়ের অধিক আমরা যদি কোনো কন্ডিশন চেক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এলিফ স্টেটমেন্টটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে কন্ডিশনগুলো সাধারণত কি রকম হয়, কন্ডিশনগুলো হয় হচ্ছে এক বা একাধিক লজিক্যাল এবং রিলেশনাল অপারেটরের সাহায্যে এই কন্ডিশনগুলো উম, হয় আর কি। আপনি যেখানেই যাবেন এই এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল অপারেটরের সাহায্যে আমরা কমপ্লেক্স কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। যেমন হচ্ছে, যদি আমরা তিনটা নাম্বার নেই, তিনটা নাম্বার নিয়ে তিনটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা আমরা যদি খুঁজে পেতে চাই, উম, তিনটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা আমরা খুঁজে পেতে চাই, তাহলে এই যে কন্ডিশনগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এটা একটু দেখি। এটা হলো এ, এ বি, সি, তিনটা নাম্বার নিলাম। নেয়ার পরে এখন ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট লার্জ নাম্বার ইকুয়াল টু কমা দিয়ে এ। এরপরে এলিফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, প্রিন্ট লার্জ নাম্বার ইকুয়াল টু কমা বি। এরপরে এলস যদি না হয় তাহলে অবশ্যই বড় নাম্বারটা হচ্ছে এ গেছে, বি গেছে, সি, লার্জ নাম্বার ইকুয়াল টু কমা দিয়ে সি। এটা যদি আমরা রান করাই তাহলে একটা হচ্ছে কি আপনার 18, মানে জাস্ট ফর এক্সাম্পল 49, 20, তাহলে এই যে লার্জ নাম্বার ইকুয়াল টু 49। তাহলে এইখানে আমরা হচ্ছে গিয়ে এই যে রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটরের সাহায্যে কিন্তু একটা কমপ্লেক্স কন্ডিশন তৈরি করেছি, এবং এইটার সাথে ইফ, এলিফ এবং এলস ইউজ করেছি। হুম তো এই প্রোগ্রামটা আপনারা একবার করেন, তাহলে এটা একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম আর কি, যে তিনটা নাম্বারের মধ্যে বড় নাম্বার কোনটা এটা বের করে দেওয়া আর কি। হুম, তো এটা আপনারা একবার রান করে স্ক্রিনশট দেন আর কি। আর বুঝতে কারো প্রবলেম হলে আমাকে কোয়েরি করতে পারেন।
স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো কোডে যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের দেখা যাচ্ছে যে আহ, শর্তগুলো অ্যাপ্লাই করি আর কি। তো এইটা সিঙ্গেল লাইনে করলে সুবিধা কি, আর ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে করলে সুবিধা বা অসুবিধাটা একটু যদি বলতেন স্যার। যেমন হচ্ছে যে উম, আমরা যেরকম ইফ দেন এল ইফ দেন এলস হুম, তিনটা তিনটা করছি, এটা ইজিলি বুঝতে পারতেছি বিষয়গুলো, কিন্তু অনেক সময় দেখি যে আহ, উম, একই প্রোগ্রাম অনেকে আবার সিঙ্গেল একটা লাইনের মধ্যে কমপ্লিট করছে। মানে করা কোনটা যেতে বেটার, মানে আমি নিজেকে দেখা যাচ্ছে যে যদি ইজিলি প্রবলেম আইডেন্টিফাই করতে যাই, তাহলে কি এইটা বেটার নাকি জাস্ট সিঙ্গেল লাইনে করাটাই বেটার? আপনি যদি সিঙ্গেল লাইনে করেন তাহলে এখানে যেটা ইউজ করতে হবে যে শর্ট হ্যান্ড ইউজ করতে হবে। হুম, মানে ইফ এলস এর যে শর্ট হ্যান্ড অ্যানোটেশন আছে ওইটা ইউজ করতে হবে। তো ওটা ওটা ইউজ করা হচ্ছে বেটার, আপনি যদি পারেন। কারণ হচ্ছে গিয়ে 2-3 লাইনের চেয়ে আপনি এক লাইনেই করে যদি দিতে পারেন তাহলে ক্ষতি কোথায়? হুম, যে এইটা দেখা যাচ্ছে আপনি আহ দেখাচ্ছি আমি, বেটার হচ্ছে আপনি শর্ট হ্যান্ড যদি ইউজ করতে পারেন, ডেফিনেটলি বেটার। স্যার ওইটা কি লোড হয় তাড়াতাড়ি, এমন কোনো সুবিধা আছে কি স্যার? মানে মেশিনের যে কোনো একটা। এক্সিকিউশনের ইয়ে জন্য স্যার। জি আমার স্যার, জি মনে স্যার। হয় না। কারণ হচ্ছে যে মেশিন টোটালি হচ্ছে আহ এইটা ডিপেন্ড করে হচ্ছে কমপ্লেক্সিটির উপরে। তো এইটার কমপ্লেক্সিটি এবং ওইটার কমপ্লেক্সিটি একই। হ্যাঁ, এগুলো ও আচ্ছা আচ্ছা। হুম, আর বড় প্রোগ্রাম যখন বড় হবে তখন হচ্ছে কি কমপ্লেক্সিটি গুলো আরো ক্লিয়ারলি বোঝা যাবে, হ্যাঁ, যে কোন লেভেলের কমপ্লেক্সিটিতে যাচ্ছে। তো এটা মেশিনের ক্ষেত্রে কোনো কম বেশির কোনো হিসেব নেই। আচ্ছা ওই আচ্ছা। একটা কি যে এক লাইনে লিখলে আপনার দ্রুত ইন্টারপ্রেট হবে, কারণ ইন্টারপ্রেটার যেহেতু লাইন বাই লাইন ইন্টারপ্রেট, লাইন বাই লাইন করে, জি স্যার। আর নিচের লাইনগুলো তো পরে ইন্টারপ্রেট হবে, এক্ষেত্রে একটু দ্রুত হতে পারে। এ, বুঝতে পেরেছি। ঠিক আছে। ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? এটা হয়নি বা বুঝতে পারেননি এমন কেউ আছেন? তার মানে এটা সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। যদি বুঝতে পারেন আমি কাউকে তাহলে একটু এক্সপ্লেইন করতে বলি। আচ্ছা, কেউ এক্সপ্লেইন করবেন এটা? জি স্যার করা যায়। জি আচ্ছা, স্যার করা যায়। হ্যাঁ, উইলিংলি কেউ করতে চাইলে এক্সপ্লেইন করেন, বাকি যারা আছে তারা তাহলে একটু ভালো বুঝবে। জি স্যার আমি করি। শিওর, শিওর। স্যার এখানে আমাকে ফাইন্ড করতে বলছে, তিনটা নাম্বার দেওয়া থাকবে আমাকে, যে কোনো লার্জ যে বড় যে সংখ্যাটা এটাকে আমাকে বের করতে হবে। তো আমি তিনটা ভেরিয়েবল নিলাম এবিসি, তিনটার মধ্যে আমি ইন্টিজার নাম্বার আমি ইনপুট করলাম। দেন আমার আমার এখানে শর্ত দিতে হবে, এখন আমাকে ইফ এলস কন্ডিশনের মধ্যে দিতে হবে। সো আমি ইফ এর মধ্যে চেক করব যে আমার এ যে সংখ্যাটা, পরে পরে পরে, হ্যাঁ পরে, বাবা পরে, এ যে নাম্বারটা সেই নাম্বারটা বি এবং সি থেকে বড় কিনা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বি নাম্বারটা এ আর সি থেকে বড় কিনা। আর যদি এ আর বি যেহেতু আমি চেক করে ফেলছি, সো আমি সি নাম্বার চেক করবো, সি হচ্ছে আমার এই মুহূর্তে লার্জ। সো স্যার এটা হচ্ছে আর কি যে শর্ট ফর্ম। আর যদি এটাকে আমি কম্পারিজন ভাবে করতে চাই, তাহলে আমি তিনটে ইনপুট নিব, আর আমি একটা ভেরিয়েবল নিব লার্জ, লার্জের মধ্যে ম্যাক্স নিব, ম্যাক্সের মধ্যে আমি তিনটা এ বি সি দিব। দেন আমি ফাইন্ড আউট করে ফেলবো যে আমার কোনটা বড়। ওটা হচ্ছে স্যার কম্পারিজনের মধ্যে, যেটা কোড কোডটাকে একদম শর্ট করার জন্য আর কি। জি, জি, ঠিক আছে, গুড, ভেরি গুড।
আম, এইটাও এই যে এক্সপ্লেনেশন আর কি, এখানে যে আমি যেটা করেছি যে অ্যান্ড অপারেটর ইউজ করে লজিক্যাল এবং রিলেশনাল অপারেটর একটা কম্বিনেশন তৈরি করেছি আর কি। হুম, আচ্ছা একটু, জি আসসালামু স্যার। আলাইকুম। হ্যালো। স্যার আর একটু সহজ ভাবে বলা যায় না স্যার, একটু কাইন্ডলি? জি জি, কে বলছিলেন যেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে 6 নম্বর লাইনে আমার দুইটা কন্ডিশন ইউজ করার তো প্রয়োজন নাই স্যার, আমি এখানে একটা কন্ডিশন দিলেই হচ্ছে। হুম, একটা দিলেই হবে। যে এই স্যার। আমরা যদি বি গ্রেটার দেন সি দেই তাহলে হয়ে যাবে। আর না হইলে সি, সেটাও হবে। এটা হচ্ছে মানে মোর ক্লিয়ার করার জন্য। হুম, কারণ হইলো যে এইখানে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি যদি না হয়, তাহলে অবশ্যই এ হচ্ছে গিয়ে বি অথবা সি এর চেয়ে ছোট, তাই না? তখন বি গ্রেটার দেন আমরা যদি সি দেই, তাহলে অটোমেটিক নিয়ে নেবে আর কি। কিন্তু এটা হচ্ছে একদম ক্লিয়ার হওয়ার জন্য যে তিনজন আছি, তিনজনের মধ্যে আমি বলছি যে আমি প্রথম জনের চেয়েও বড় এবং দ্বিতীয় জনের চেয়েও বড়, তাহলে আমি তৃতীয় ব্যক্তি হলে ডেফিনেটলি আমি বড়। আবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমি প্রথম জনের চেয়েও বড়, তৃতীয় জনের চেয়েও বড়, তাহলে আমি বড়। আর যদি তাহলে কি হইলো যে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি যদি না হয়, তাহলে অবশ্যই প্রথম ব্যক্তি বড়। হ্যাঁ, এই জন্য এইটা এইভাবে আমি লিখে দিছি আর কি। হুম, আচ্ছা, ঠিক আছে। প্রোগ্রাম বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে লজিক সেট করা যায়। যারা করেন, পারেন, বুঝেন, তারা অবশ্যই বুঝতেছেন, কোনো প্রবলেম নেই, যে কোনো ভাবে করলেই হলো, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে মেইনলি এখানে ইফ, এলিফ এবং এলস স্টেটমেন্ট এবং এর সাথে লজিক্যাল এবং রিলেশনাল অপারেটর ইউজ করে কিভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এইটা দেখলাম। এখন একটু দেখব যে কিভাবে ইফের ভেতরে আবার ইফ ইউজ করে আমরা কাজ করতে পারি। তো ইফের ভেতরে ইফ ইউজ করে যদি আমরা কাজ করতে চাই, তাহলে ছোট্ট একটা এক্সাম্পল নেই। সেটা হচ্ছে আগে একটা নাম্বার নেই আমরা কিবোর্ড থেকে। এ নিলাম, নেওয়ার পরে ইফ এ মড 2 ইকুয়াল টু 0। তো আমরা দেখব যে একটা নাম্বার হচ্ছে এইরকম হতে পারে যে 2 দিয়েও ভাগ করা যায়, আবার হচ্ছে 3 দিয়ে অথবা 5 দিয়েও ভাগ করা যেতে পারে, বা 7 দিয়েও ভাগ করা যেতে পারে। এরকম বিভিন্ন নাম্বার আছে যেগুলো হচ্ছে যে 2 দিয়েও ভাগ যাবে, আবার 3 দিয়েও ভাগ যাবে। আবার অনেক সময় কিছু কিছু নাম্বার আছে যেগুলো 2 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তো এইরকম হতে পারে, মানে ব্যাপারটা এরকম যে একটা কন্ডিশন ফুলফিল হইলে দেন হচ্ছে গিয়ে আপনার আরেকটা কন্ডিশন ফুলফিল হচ্ছে কিনা এইটা চেক করার জন্যই মূলত আমরা এইটা দেখব যে ইফের ভেতরে ইফ। তো যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে এ মড 2 ইকুয়াল টু 0, মানে ভাগশেষ 0 হবে যদি ভাগ যায়। যেমন 6, 8, 10, 12, এক কথায় জোড় নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার 2 দিয়ে ভাগ যাবে। আবার কিছু কিছু নাম্বার আছে যে 2 দিয়েও ভাগ যাবে, যেমন 6 বা 12। 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। তো ভাগ যদি যায় তার মানে হইলো যে এটা মড করলে ভাগশেষটা 0 হবে, তাই না? আচ্ছা, তাহলে যদি এই রকম হয় তাহলে আমরা কি বলতে পারি যে প্রিন্ট ডিভাইজেবল বাই 2 অ্যান্ড 3। আর এইটা ইফের ভেতরে ইফ দিয়ে আমরা, এটা এলস দিয়ে আপনি হুম আচ্ছা, এটা হলো লাস্টে আমরা দেই যে এমনও নাম্বার থাকতে পারে যে 2 দিয়েও যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, তখন কিন্তু এই কন্ডিশন ফুলফিল হবে না। ফুলফিল না হলে আউটপুটে আমরা কিছু দেখবো না, এই জন্য এখানে লিখি যে
প্রোগ্রাম ends। এখন যদি আমরা রান করি তাহলে একটা নাম্বার দেই, কত দিব আমরা? প্রথমে দেই হচ্ছে 3। প্রোগ্রাম এন্ডস, তার মানে এইটা হচ্ছে গিয়ে 3 তো আসলে 2 দিয়ে ভাগ যায় না। তো 2 দিয়ে ভাগ না গেলে এইখানে যদি ভাগ না যায় তাহলে পরে 3 দিয়ে আর চেক করার প্রয়োজন হবেই না। যদিও 3 3 দিয়ে ডিভাইজেবল, কিন্তু আমরা চাচ্ছি যে 2 দিয়ে এবং 3 দিয়ে যে ডিভাইজেবল তাকে আমরা চেক করব। এক কথায় এই জন্য ইফের ভিতরে ইফ দিয়েছি। হুম। তো আরো কিছু নাম্বার দিয়ে আমরা চেক করি, যেমন হচ্ছে 8। এক্ষেত্রেও হবে না, 8 দিয়েও হবে না। তাহলে এখন আমরা 12 দেব। 12 দিয়ে এন্টার দিলে এই যে ডিভাইজেবল বাই 2 অ্যান্ড 3 এখন এক্সিকিউট হচ্ছে। তো এই ধরনের কন্ডিশনগুলোর ক্ষেত্রে আমরা এই যে নেস্টেড ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি। হুম। আবার ইফের ভেতরে ইফ এলস, ইফ এলিফ, এই স্টেটমেন্টগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারবো। এইটাকেই যদি আমরা মডিফাই করি তাহলে হয়ে যাবে আর কি। আচ্ছা, এইটা আপনারা একবার রান করেন। স্যার এখানে কি এলস দেওয়া লাগবে না? না, এলস দেওয়ার প্রয়োজন নাই, বা যদি আমরা দেই, ঠিক আছে, তাহলে এইভাবে জি দিতে স্যার। পারি। এইভাবে দিয়ে এইটার ভেতরে আমরা হচ্ছে গিয়ে লিখে দিতে পারি যে নট ডিভাইজেবল বাই 2 অ্যান্ড 3, নট ডিভাইজেবল বাই 2 অ্যান্ড 3। এটা হচ্ছে গিয়ে যদি 5, এই যে নট ডিভাইজেবল 2 অ্যান্ড 3, মানে এইটা তাইলে স্যার, তাহলে স্যার এখানে দেওয়া না দেওয়ার মধ্যে কি তাহলে কোনো পার্থক্য নাই? পার্থক্য হচ্ছে গিয়ে আছে কিনা আমরা একটু দেখি তাহলে। যে 2 দিয়ে 3 দিয়ে যদি ভাগ না যায় তাহলে তো অবশ্যই উপরের লাইন এক্সিকিউট হচ্ছে না। তাহলে যদি না হয় তাহলে তো আমরা কিছু একটা কিছু দেখতে চাই, তাই না? তো এইটা হচ্ছে গিয়ে দিলে বেটার, যে আপনি বুঝতেছেন। আর এইটা না দিয়ে যদি প্রিন্ট স্টেটমেন্ট দেন তাও একই কথা, প্রবলেম হবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা এখন যেটা করতেছি যে ইফের ভেতরে ইফ দিয়ে কাজটা করতেছি আর কি। হ্যাঁ, নেস্টেড ইফের কাজটা আমরা দেখতেছি। জি স্যার। ঠিক আছে।
স্যার জি, স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করবো। শিওর। আমি আমার টপ করে দেই। হুম, করেন। এইখানে দেখছেন স্যার, এটা দেখাচ্ছে কেন? এন্টার এ নাম্বার 56। এন্টার বাটন প্রেস করেছেন? ওই যে প্রোগ্রামটা আরেকবার রান করান। হ্যাঁ, এবার একটা ভ্যালু দেন। ভ্যালু দিয়ে এন্টার বাটন প্রেস করেন। এই মেথড আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আপনার এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যায় কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। হুম। তো যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আপনার ওই প্রিন্ট স্টেটমেন্ট এটা এক্সিকিউট হবে না। এখন যদি এক্সিকিউট না হয়, ওই যে এলস লিখে আমি আহ, কিছু মেসেজ লিখেছিলাম, এটা আপনি লেখেন নাই, এজন্য কিছুই দেখা যাচ্ছে না। আপনি আরেকবার রান করে 12 দেন। তাহলে ওই স্টেটমেন্ট ফিল আপ হয় না, যার কারণে এটা দেখাচ্ছে না। হ্যাঁ, কারণ নিচে তো কিছু নেই। যে ওই বুঝছি পর্যন্ত স্যার। যেতে পারে নাই। ঠিক হ্যাঁ, আছে এটা দেখাচ্ছে না। স্যার, ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে। স্যার, থ্যাংক ইউ। ওকে, নিচে আরেকটা আমি এই যে কোড দিয়েছি, এটা দেখেন, এটা জাস্ট আইবলিং করেন। আমি একটু এক্সপ্লেন করি যে আমরা একটা নাম্বার নিয়েছি। নাম্বার নেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে যে যদি 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ গেলে তারপরে হচ্ছে আপনার এইখানে এসে 3 দিয়ে ভাগ কিনা সেটা চেক দিবে। তো 2 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে যদি ভাগ না যায়, তাহলে কি হবে? সেটা তো শুধুমাত্র 2 দিয়েই ভাগ যাবে, তাই না? তাহলে এখানে আমরা ডিভাইজেবল বাই 2, নট ডিভাইজেবল বাই 3। আর যদি 2 দিয়ে ভাগ না যায়, তাহলে এই যে এলস, এলস এর পরে নাম্বার মড 3 ডিভাইজেবল বাই 3 বাট নট ডিভাইজেবল বাই 2। কারণ ওই এইখানে বিভিন্ন ধরনের অপশন তৈরি হতে পারে। তো আর যদি না হয় তাহলে নট ডিভাইজেবল বাই 2, নট ডিভাইজেবল বাই 3। কারণ অপশনগুলো আমরা যেটা দেখলাম যে কি কি হতে পারে, যে কোনো একটা নাম্বার 3 দিয়ে ভাগ যেতে পারে, 2 দিয়ে ভাগ নাও যেতে পারে, 2 দিয়ে ভাগ যেতে পারে, 3 দিয়ে ভাগ নাও যেতে পারে, আবার 2 দিয়েও ভাগ যেতে পারে, 3 দিয়েও ভাগ যেতে পারে। তো এইরকম অপশন তৈরি তো অলরেডি হয়েছে, কিন্তু আমরা হয়তো চিন্তা করি নাই, এইখানে করেছি। তাহলে এইরকম অপশনগুলো তৈরি করলে এই অপশনগুলোকে আমরা কিভাবে চেক করতে পারি, এইখানে এইটা তার সুন্দর একটা এক্সাম্পল দেয়া আছে। তো এইভাবে আমরা রান করে করে দেখতে পারি। যেমন হচ্ছে যে 2 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তার এক্সাম্পল হচ্ছে আপনার যেমন 8। 8 হচ্ছে 2 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। আবার 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে না, যেমন 9। 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে না। আবার কিছু কিছু নাম্বার যে 2 দিয়ে, 3 দিয়ে, দুইটা দিয়ে যাবেন, যেমন 12 বা 6 এইরকম। তো এইখানে কমপ্লিট এই কন্ডিশনগুলো ফুলফিল করে এই প্রোগ্রামটা করা আছে আর কি। আমরা যদি রান করি, তাহলে এই যে যেমন হচ্ছে গিয়ে 8, এন্টার বাটন প্রেস করলে এই যে নাম্বার ইকুয়াল টু 8 ডিভাইডেবল টু নট ডিভাইডেবল বাই 3, তাই না? আচ্ছা, আবার যদি আমরা রান করাই, যেমন হচ্ছে 9, তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে না কিন্তু 3 দিয়ে যাবে, তাহলে ডিভাইজেবল বাই 3, নট ডিভাইজেবল বাই 2। আবার আমরা যদি 12 দিয়ে রান করাই, তাহলে ডিভাইজেবল বাই 3 and 2। তো সুন্দরভাবে প্রত্যেকটা অপশন 2 এবং 3 রিলেটেড, যে ভাগ যায় কোনটা ভাগ যায় না, এটাই যে ইফের ভিতরে ইফ এলস, আবার এলস এর ভিতরে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে করা আছে। এটা মূলত হচ্ছে প্রোগ্রাম আমি এক্সপ্লেন করতেছি, কিন্তু কিভাবে ইফের ভিতরে ইফ এলস, আবার এলস এর ভিতরে ইফ এলস, এই স্টেটমেন্টগুলো ইউজ করে আমরা প্রোগ্রাম করতে পারি, তার এক্সাম্পল এখানে আমরা দিয়েছি। এটা হচ্ছে নেস্টেড ইফ। হুম। তো এইটা আপনারা একটু দেখেন এবং এটা একটু রান করেন,
রান করে কারো যদি কোয়েরি থাকে আমি এক্সপ্লেইন করব, প্রবলেম নেই। এটা হইলেই মোটামুটি ইফেলস এর ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। শর্ট হ্যান্ড আছে, শর্ট হ্যান্ড আমি দেখাচ্ছি আপনাদের। স্যার, জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করবো? আচ্ছা, প্রবলেম হয়েছে। আচ্ছা, করেন। এইখানে এটা কেন আসলো স্যার? আচ্ছা,
এটা হচ্ছে প্রিন্ট আনডিফাইন্ড এক্স। ওই আনডিফাইন্ড ওটা কেন প্রিন্ট করতেছেন আপনি, ওই লাইনটা? এটা যদি আমার যদি এটা না হয়, মানে মড। প্রথম দুইটা প্রথম দুইটা ইফ যদি না হয়, কাজ না করে, তাহলে তো প্রথম দুইটা ইফ যদি ফাংশন কাজ করে, তাহলে তো প্রথম প্রিন্টটা কাজ করতেছে। হুম হুম। এটা আমি এই এই যে এখানে দেখাচ্ছি, ওইটা কাজ করছে প্রিন্ট, ঠিকভাবে। লাস্টের যে প্রিন্ট স্টেটমেন্ট, এটা আছে কোথায়, কার ভেতরে আছে? এটা তো এক্স এর ভিতরে আছে, এক্স আছে, আনডিফাইন্ড আছে। হ্যাঁ, কোন ব্লকে আছে? লাস্টের প্রিন্টটা জি। লাস্টের প্রিন্টটা তো ওই যে আলাদা ব্লকে আছে এটা। হ্যাঁ, আলাদা ব্লকে কার ভেতরে আছে? এটা হচ্ছে প্রথম ইফের ভেতরে আছে। হুম। তাহলে ওই প্রথম ইফের কন্ডিশন ট্রু হইলে এই লাইন অটো এক্সিকিউট হবে। তাহলে এইটার ইন্ডেন্টেশন কমায় দেন। ওই যে এক স্পেস কমায় দেন। বোঝেননি মনে হয় আমার কথা। আপনার ওই যে লাস্টের যে প্রিন্ট স্টেটমেন্ট, এটা আছে হচ্ছে প্রথম ইফের ভেতরে। তাহলে প্রথম ইফ এক্সিকিউট হইলে ওই লাইন এক্সিকিউট হবেই। দুই দিয়ে ভাগ গেলে ওই লাইন আপনার দেখাবেই। তাহলে আপনি চাচ্ছেন যে না, দুই দিয়েও ভাগ যাচ্ছে না, তিন দিয়েও ভাগ যাচ্ছে না, তখন এই কথাটুকু প্রিন্ট হয়, ব্যাপারটাই তো, তাই না? হ্যালো। আচ্ছা, এইটা ক্লিয়ার কিনা আমরা ইফের ভেতরে ইফ? কারো কোনো কোশ্চিন আছে? ক্লিয়ার। আচ্ছা জি। আর যারা ক্লিয়ার না তাদের কোনো কোশ্চিন যদি থাকে, আমাকে মেসেজে নক করতে পারেন, জুমের চ্যাট বক্সে আর কি। আচ্ছা, যদি কোনো কোয়েরি না থেকে থাকে তাহলে আমরা এই ইফ এলস দিয়ে আর দুই একটা স্টেটমেন্ট দেখব। দেখে হচ্ছে যেমন ওই যে আমি আপনাদের বলছিলাম যে মার্কসের বিষয়ে, হ্যাঁ, যে রেজাল্ট, তো আমরা কিভাবে রেজাল্ট বের করতে পারি এটা একটু দেখি। যে কোনো একটা মার্কস এন্টার দেব এবং এটার গ্রেডটা আমরা পাবো। ঠিক আছে না? আচ্ছা। স্যার কন্ট্রোল স্টেটমেন্টে কি আরেকটা বাকি আছে নাকি জাস্ট ইফ এলসি? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আপনার ইফ, ইফ এলস, আর এর ভেতরে এলিফ। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার, ম্যাচ কেস স্টেটমেন্ট একটা বলেছিলেন বোধহয়। জি, ম্যাচ কেস স্টেটমেন্ট আছে, এটা আমি দেখাবো। এইটা হচ্ছে সি প্রোগ্রামিং ক্ষেত্রে সুইচ ছিল, কিন্তু এখানে আছে হচ্ছে ম্যাচ। তো এটা আমি দেখাচ্ছি, আজকেই দেখাবো, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা লাইন নেই, নেয়ার পরে আমরা হচ্ছে ইনপুট আকারে নেই হচ্ছে মার্কস ইকুয়াল টু ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি 80 হয় তাহলে এটা প্রিন্ট করবে কি, এ প্লাস। আমার মনে হয় আপনারা এটা পারবেন, পারবেন না? গ্রেড ইকুয়াল টু এ প্লাস। জি স্যার, পারা যাবে। হুম। আমি একটু আগায় দেই, তারপর আপনারা করেন, তাহলেই হবে। এলিফ, ওই এলিফের ক্ষেত্রেও এই যে এইটুক জাস্ট
এ প্লাস এ গ্রেড, এরপরে এই যে এলিফ, এলিফ দিয়ে হচ্ছে এইটুক আবার দেবেন। এটা এ, এটাকে এ মাইনাস করে দেন, এটা 80, এটাকে 70 করে দেন, এটাকে হচ্ছে 60 করে দেন, আবার এলিফ দিয়ে 50 করে দেন, এটাকে বি প্লাস করে দেন, দিয়ে লাস্টে হচ্ছে এলস দিতে হবে। হুম, মানে কোনো কিছুতেই কোনো কিছু না হইলে এলস, লাস্টে ফেল করাই দেন। হুম, গ্রেড ইকুয়াল টু এফ, এই তো। তো এইটা হচ্ছে আমি কয়েকটা দিলাম, আপনারা ইচ্ছে মতো আর কি, যেমন 56 দিলে এটার গ্রেড হচ্ছে বি। আরো এই ধাপগুলো বাড়াইতে পারেন, বাড়িয়ে এই গ্রেডিং সিস্টেম এলিফ দিয়ে, ইফ, এটা মূলত একটা জিনিসই মাথায় রাখবেন যে ইফ এলস এর ভেতরে, ইফ এলস এর ভেতরে এলিফ হবে আর কি। হুম, মূলত এই দুইটার ভেতরে এই স্টেটমেন্টগুলো ইউজ হয়। তো এইটা আপনারা করেন আপনাদের মতো করে কাস্টমাইজ করে, তাহলে আপনাদের কনফিডেন্সটা আপনারা পাবেন আর কি। আহ, আচ্ছা, তাহলে এটা একবার করেন তাহলে আপনারা, করলে আমার মনে হয় যে ইফ এলস এলিফ স্টেটমেন্ট ইউজ গুলো আপনার, মানে পাইথন প্রোগ্রামিংটা অনেক ইজি। এই কাজগুলো ওই সি প্রোগ্রামিং এ করতে গেলে খুব ঝামেলা পোহাইতে হতো। কিন্তু এই পাইথনে মনে হয় যে ভুল করা কঠিন, এখানে তাই মনে হয়। এই অবস্থা। তা আপনাদের মনে হয় যে আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন, যারা একেবারেই নতুন তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে খুব কঠিন মনে হচ্ছে না। এটা একবার করে আমাকে আপনারা দেন। এইটার পরে ইফ এলস দিয়ে আমরা আর একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখব, একটা ছোট্ট ক্যালকুলেটর বানাবো। হ্যাঁ, ছোট্ট ক্যালকুলেটর বানাবো, ছোট্ট ক্যালকুলেটর বানাই আমরা ইফ এলস। জি মা, কার? কোয়েশ্চেন ছিল, জি, আমি যখন 75 দিচ্ছি তখন একটা গ্রেড দেখাচ্ছে, কিন্তু যদি আমি 75.5 দিই তাহলে গ্রেড দেখাচ্ছে না। মানে পয়েন্ট অ্যাড করার জন্য কি আলাদা কোনো লাইন অ্যাড করতে হবে? জি না, এটা হচ্ছে গিয়ে আমরা ওই যে এখানে নাম্বার নিয়েছে ইন্টিজার, তাহলে আপনি এখানে যদি ফ্লট নেন তাহলেই আর কি, দাঁড়াও, ফ্লট নিলে ওই ফ্লট নাম্বারটাকে ইভ্যালুয়েট করবে। আমরা ইন্টিজার নিয়েছি এজন্য এই নাম্বারটা হচ্ছে গিয়ে ইন্টিজার হয়ে আছে। হুম, ঠিক আছে না? জি, ছবি তুলে আবার দিয়ে দিতে। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার আমি হচ্ছে আজকে ভার্সিটিতে গেছিলাম, তো আজকে আসতে আসতে আমার 7:30 বেজে গেছে স্যার।
তো এক্সামটাতে অ্যাটেন্ড করতে পারিনি স্যার, যদি একটু কাইন্ডলি সুযোগ দিতেন। শিওর শিওর, লিংক সম্ভবত ওপেন আছে। ও, নেই, আমি আপনাকে লিংক দিচ্ছি, এক্সাম দেন, প্রবলেম নেই। স্যার আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে স্যার? আচ্ছা, তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স এবং এক্সাম লিংক দুইটাই দেই, দেওয়ার পরে আমি আবার শুরু করতেছি। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সাম লিংক দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাম লিংক, আপনি এক্সামটা দেন, প্রবলেম নেই। আর একটু পরে আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিচ্ছি। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স লিংক, আপনারা আজকের অ্যাটেন্ডেন্সটা এই লিংকে গিয়ে দিয়ে দেন। স্যার মেবি এক্সাম লিঙ্কটা ওপেন নাই স্যার, কাইন্ডলি একটু যদি চেক করতেন। আহ, আমি ওপেন করেছি, একটু রিলোড দেন দেখি। দিয়েছি স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার দেখেন হয়েছে কি। জি স্যার, এইবার হয়েছে স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার, জি, জি স্যার, আমার সমস্যাটা তো ক্লিয়ার করতে পারলাম না স্যার। প্রবলেম। কারেন্ট চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি ইয়ে করেন, শেয়ার দেন, আমি দেখতেছি। পরে আর একটা করছি স্যার, ওইটাও ঠিক আছে, কিন্তু ওইটা তো একটু ক্লিয়ার করা দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ, কোথায় ক্লিয়ার করতে হবে একটু বলেন। ওই যে স্যার একটু আগে বলছিলাম যে আমার কারেন্ট চলে গিয়েছিল, এইটা এখানে যে তিনটে লাইনে প্রিন্ট হয়ে গেছে। হুম হুম। কোন লাইন নিয়ে মানে কনফিউশন হচ্ছে, তিনটা লাইন নিয়ে না যে কোনো এখানে একটা line নিয়ে? এখানে তো রেজাল্ট তো আসবে যে কোনো একটা স্যার। যদি আমার এই ইফ এবং এই নেস্টেড ইফ দুইটা যদি কাজ করে তাহলে তো প্রথম প্রিন্টটা কাজ করবে এটা। আর যদি না হয় তাহলে ইফ যেটা দেয়া আছে লাস্টের প্রিন্টটা কাজ করবে, কিন্তু এখানে তো তিনটা কোনটা প্রিন্টে কাজ করছে।
কোনটা না হইলে লাস্টের লাইনটা কাজ করবে সেটা আমাকে একটু বোঝান। যদি এই দুইটা ইফ যদি কাজ না করে তাহলে আমার এই প্রিন্টটা কাজ করবে, লাস্টের প্রিন্টটা কাজ করবে। আচ্ছা, তো এখন এই লাস্টের যে প্রিন্ট লাইন এটা আছে কোথায়? এইটার ইন্ডেন্টেশনটা আপনি কমায় দেন। ইন্টারন্যাশনাল কমা দিব। হ্যাঁ হ্যাঁ, ওই ইফের সোজাসুজি করেন, বামে দেন, ব্যাক স্পেস প্রেস করেন, জি স্যার। আরেকটা, এই যে এইবার ঠিক আছে, এইবার রান করেন, এইবার কাজ করবে। এবার কাজ করবে না? জি জি। হুম, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ যায় কিন্তু 3 দিয়ে যায় না। হ্যাঁ, এখন এই আনডিফাইন্ড কথাটা লেখা যুক্তিযুক্ত হয় নাই। আপনি এখানে লিখতে পারেন যে প্রোগ্রাম এক্সিকিউটেড, হ্যাঁ, ভেরি ওয়েল, হ্যাঁ, এইটুক হতে পারে। এখানেও তো স্যার দুইবার আসছে। 2বার না তো, ওই প্রথম লাইন তো হচ্ছে ওই যে ইনপুট নেয়ার জন্য, হ্যাঁ, যে ইনপুট নেওয়ার জন্য। নাম্বার, ওই লাইনের জন্য, এই লাইন তো বারবার আসবেই। আর এই নিচের লাইনটা হচ্ছে আপনি আসলে কি চাচ্ছেন, এটা হচ্ছে প্রথম কথা। যে আপনি চাচ্ছেন যে 2 এবং 3 দিয়ে একটা নাম্বার ভাগ যাবে, ভাগ গেলে সেটা প্রিন্ট করে দেখাবে, এক। হ্যাঁ, আর নিচের লাইনটা হইলো যে বারবার প্রিন্ট হবে এই লাইনটুকু, যে উপরের প্রোগ্রামটা প্রপারলি এক্সিকিউট হলে নিচের লাইনটা এক্সিকিউট হবে, এই। জি ভাইয়া স্যার। আপনি আগের মতো আবার 66 নেন, তাহলে দেখবেন এই আনডিফাইনটা আর আসবে না, আপনি যেটা চাচ্ছিলেন। আনডিফাইন্ড এই লাইনটা বারবার এক্সিকিউট হবে। প্রিন্ট আনডিফাইন্ড, এটা এটা ইফ কন্ডিশনের বাইরের একটা লাইন, এটা অবশ্যই বারবার এক্সিকিউট হতে থাকবে, মানে বারবার দেখাবে এটা। আব্দুল কালাম, আমি আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার মনে হয় আবার বিদ্যুৎ চলে গেছে, এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, এইটা আপনারা সম্ভবত অনেকে এক্সিকিউট করেছেন, খুব ভালো হয়েছে। এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? না স্যার। না আচ্ছা, স্যার, নাই। জি নাই স্যার। জি, থ্যাংক ইউ, খুব ভালো এটা নিয়ে কোয়েরি নাই, কিন্তু আগেরটা নিয়েছিল, আমি মিস করেছি। আগেরটা যদি একটু ক্লারিফাই করতেন ভালো হতো। জি, এটা আগে পরেরটা আমি বুঝতে পেরেছি ক্লিয়ারলি, কিন্তু এইটা একটু যদি প্রথম থেকে একটু বলতেন, একবার বললে আমি আশা করি পারবো। জি জি। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে প্রথমে ওপরে, এটা মূলত এটারই সাকসেসিভ একটা প্রোগ্রাম, যে কোনো একটা নাম্বার নিয়ে এই নাম্বারটা 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যায় কিনা আমরা এইটা চেক করেছি। তো প্রথমত, আহ 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে এই যে চেক করবে 3 দিয়ে ভাগ যায় কিনা। তো 2 দিয়ে ভাগ গেলে এবং 3 দিয়ে ভাগ গেলে এটা আমরা দেখতে পাবো 2 এবং 3 দিয়ে ডিভাইজেবল। আর যদি না হয় তাহলে নট ডিভাইডেবল বাই 2 and 3। ওকে, এখন এইখানে বেশ কিছু মানে অ্যানোমালিস তৈরি হওয়ার কথা, যে একটা নাম্বার এমন হতে পারে যে 2 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না। আবার এমন হতে পারে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে 2 দিয়েও যাচ্ছে এবং 3 দিয়েও যাচ্ছে। তো এই কারণ থেকে এইটাকে একটু নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে কিভাবে এই প্রোগ্রামকে এক্সিকিউট করা যায়, এই অ্যানোমালিস গুলো, এই কাজটাই এইখানে করা হয়েছে। কিভাবে, যে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে,
যে পরে 3 দিয়ে ভাগ যায় কিনা এই লাইনে, যে 4 নাম্বার লাইনে এটা চেক করবে। এখন এমন হইতে মানে পারে এটার এটার সিনট্যাক্সটা কি, ওই যে নাম্বার পার্সেন্টেজ, ওই যে ভাগ, ওইটা তারপরে নাম্বার আহ, নট 2 = 0, এই কথার মানে হচ্ছে যে ওই নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 কিনা। ওকে। আচ্ছা, তো প্রথমে এমন হইতে পারে যে 2 দিয়েই ভাগ যাচ্ছে না, 2 দিয়েই দেখা যাচ্ছে ভাগ যাচ্ছে না, তাহলে কি হবে? ওই লাইন থেকে তখন সরাসরি এই যে এই লাইনে চলে আসবে। এই লাইনে এসে ও আবার চেক করবে যে 3 দিয়ে যায় কিনা। তাহলে যদি 3 দিয়ে যায় তাহলে ডিভাইজিবল বাই 3, নট ডিভাইজিবল বাই 2। কারণ হচ্ছে ও ধাক্কা খেয়ে আসছে এই জায়গা থেকেই, এই যে 2 এর এইখান থেকে ও ভাগ যায় নাই। হুম, যেমন একটা, কন্ডিশন ফুলফিল করে নাই। হ্যাঁ, একটা নাম্বার যেমন 9, 9 2 দিয়ে ভাগ যায় না, হ্যাঁ, ভাগশেষ 0 হয় না। তো না হইলে তখন কি হবে? এই লাইনে চলে আসবে, 8 নাম্বার লাইনে চলে আসবে। 8 নাম্বার লাইনে এসে ও 3 দিয়ে যদি ভাগ যায়, তাহলে এই জন্য এখানে বলা আছে ডিভাইজিবল বাই 3, নট ডিভাইজিবল বাই 2। আর যদি তাও না হয় তখন এই যে নট ডিভাইজিবল বাই 2, নট ডিভাইজিবল বাই 3। ওকে, ফাইন। এখন এমন হতে পারে যে 2 দিয়ে ভাগ গেছে, তারপরে এইখানে এসে এমন হইতে পারে যে 2 দিয়ে ভাগ গেছে কিন্তু 3 দিয়ে যাবে না, যেমন হচ্ছে আপনার 8, এইট। 2 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে যাবে না। তাহলে এইখানে 2 দিয়ে ভাগ যাওয়ার পরে ও এইখানে এসে 3 দিয়ে ভাগ না গেলে এই যে 6 নাম্বার লাইনে এসে প্রিন্ট হবে যে ডিভাইজিবল বাই 2, বুঝতে পেরেছি। ক্লিয়ার। নট ডিভাইজিবল বাই 3। ক্লিয়ার। তাহলে এই যে প্রিন্ট স্টেটমেন্ট গুলো কখন কে প্রিন্ট হবে এইটা বুঝতে পারলে এই প্রোগ্রামটা। জি, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছেন তো, তাই না? জি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, যদি কোশ্চিন না থাকে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হচ্ছে এইরকম, মানে আহ, আগেই যদি বলি যে হোমওয়ার্কটা কি কাজে, তাহলে আপনারা অনেকেই হয়তো একটু ইয়া হয়ে যেতে পারেন। আমি কাজটা কিভাবে করতে হবে সেটা আগে বলি, ঠিক আছে? আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে তিনটা, আমি স্টেপগুলো লিখে দেই। 2টা নাম্বার নেবেন, এ, বি, আর আরেকটা নেবেন হচ্ছে অপারেটর, ঠিক আছে? এই অপারেটর নেবেন, এটা ইনপুট নিলেই হবে। ইনপুটটা কি মানে হচ্ছে গিয়ে এইটাকে ইন্টিজার বা ফ্লট করার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে এই যে ইনপুট লিখবেন। ইনপুট লিখে এখানে এন্টার এনি অপারেটর, সেই জায়গাতে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কথা লিখতে পারেন। লেখার পরে আহ, যে কাজটা করবেন, ইফ স্টেটমেন্ট ইউজ করবেন, এলিফ স্টেটমেন্ট ইউজ করবেন, এলিফ স্টেটমেন্ট ইউজ করবেন। সেটা হচ্ছে এই এনি অপারেটর, এই জায়গাতে আপনি যেটা ইনপুট দিতে পারেন সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? বা মডও ইউজ করতে পারেন, 2টা নাম্বার নিয়ে মডও ইউজ করতে পারেন। তো এই যে ইফের পরে যদি এমন হয় যে আপনি ইনপুট দিয়েছেন হচ্ছে গিয়ে ওই অপারেটর যেটা, হুম, এখানে অপারেটর, ইফ অপারেটর ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন দিবেন, দেওয়ার পরে যোগ চিহ্ন দিলেন, ঠিক আছে? যদি আপনি অপারেটর যোগ চিহ্ন দেন তাহলে এইটার প্রিন্ট হবে কি, যে সাম ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে ওই যে এ আর বি কে যোগ করে দিবে। যোগ করে আউটপুট যেটা হবে সেটা হবে যোগ। তার মানে এরকম যদি মাইনাস চিহ্ন দেন তারপরে, তাহলে এলিফ দিয়ে অপারেটর ইকুয়াল টু মাইনাস, এইটা হইলে তখন এখানে মাইনাস দিবেন, যোগ বিয়োগ গুণ ভাগ।
তাহলে এইটাতে যেটা হবে যে আপনি দুইটা নাম্বার নিয়ে এই নাম্বার দুইটাকে যোগ বিয়োগ গুণ ভাগ মানে অন কাইন্ড অফ ছোট্ট একটা সিম্পল ভেরি সিম্পল ইফ এলিফ দিয়ে একটা সিম্পল ক্যালকুলেটর মানে আহ, আপনি বানাই ফেলতে পারতেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে আর কি। ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে আপনি, এবং আপনারা পারবেন। মানে আমি যতটুকু আপনাদের এক্সপ্লেইন করলাম এরপরে আমার মনে হয় যে পারার কথা। আর আর আমি তো আপনাদের মূলত একটু ব্রেন স্টর্মিং এর জন্য এইভাবে এক্সপ্লেন করে দিলাম। নাহলে করে দিলে এটাই দেখাচ্ছে হয়েই গেছে অলমোস্ট 80%। পারবেন তো এটা? কে কে পারবেন হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, অনেকেই পারবেন। আর অনেকেই হয়তো এখন আহ, একটু হয়তো যদি কনফিউশন থাকে, আমার মনে হয় যে এইটা একটু যদি দেখেন, হ্যাঁ লেকচারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, মানে পারার কথা আর কি। স্যার আমার একটা কোশ্চিন ছিল। Sure. হ্যাঁ স্যার, এই যে এখানে আপনি যে অপারেটরটাকে যে অ্যাসাইন করছেন ক্লাস দিয়ে, এটা স্যার সিঙ্গেল কোটেশনে কেন ব্যবহার করছেন? বিকজ ডাবল এইটা হচ্ছে আমরা ইনপুট যেটা নিচ্ছি এটা হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং এ নর্মালি আমরা ডাবল কোটেশন ইউজ করি না। পাইথনের ক্ষেত্রে সিঙ্গেল এবং ডাবল একই আর কি কাজ করে। আপনি সিঙ্গেলও দিতে পারেন, ডাবলও দিতে, ডাবল কোটেশনও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। হুম, আচ্ছা, এই পর্যন্ত ওকে? কারো কোনো মানে এইটা ইফ নিয়ে অপারেটর সমান সমান, দুইবার সমান সমানের মানেটা কি আরেকবার বলবেন? এই দুইবার সমান সমান মানে হইলো যে এইটা এক্স্যাক্টলি মানে অপারেশনের যে ভ্যালুটা, অপারেটরের যে ভ্যালুটা এক্স্যাক্টলি ইকুয়াল ইকুয়াল হতে হবে আর কি, সমান সমান হতে হবে। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, যে এটা ইকুয়াল টু এটা সমান কিনা। এখানে যখন ইনপুট আকারে দেবেন তখন তো জি, এইটা এইটা হবে। এটা সমান যদি হয় তখন এই অপারেশন করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আমি ইনপুট হিসেবে কি নিব? অপারেটর নিব নাকি ভ্যালু নিব? অপারেটর। প্রথমে এ ভ্যালু নিবেন, বি নিবেন ওই যে ইনপুট মেথডের মাধ্যমে। নেওয়ার পরে এখন আপনি কি করতে যাচ্ছেন? তো এই যে অপারেটর আপনি যোগ করতে যাচ্ছেন না বিয়োগ করতে যাচ্ছেন, তখন ওই অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ মড দিতে পারেন, ফ্লোর ডিভিশন দিতে পারেন। দিয়ে হচ্ছে আপনি এইখানে এই যে ইফ এলিফের ভেতরে যোগের জন্য যোগ, তখন ওই যে যোগ যদি দেন ইনপুট আকারে তখন যোগ আউটপুট দেখাবে, বিয়োগ দিলে বিয়োগ আউটপুট দেখাবে, ওই দুইটার অপারেশন দেখাবে। হ্যাঁ, ভাগ দিলে ভাগ করে দেখাবে, বাকিগুলো আর দেখাবে না। বুঝতে পেরেছেন কিনা আমি যেটা বলেছি? এক কথায় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য একটা স্টেপ আমি দিয়েছি আপনাদের, এই ইফ এলস স্টেটমেন্ট, এবং কন্ডিশন কিন্তু অলরেডি আমি লিখে দিছি। এইটাকে ছোট করে দিতে পারেন আপনারা। হ্যাঁ, যে ওপিটি, তো এই যে এইখানে ওপিটি লিখলে এইটা ইনপুট জাস্ট নেবেন স্ট্রিং। এই ইনপুটের জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ আর কি কিবোর্ড থেকে যে কোনো একটা চিহ্ন দিবেন, তাহলে সেই অনুযায়ী নিচের লাইনগুলো কাজ করবে আর কি। আচ্ছা, স্যার এলিফের কোনো কাজ দেন নাই, তাহলে পরে দুই এলিফ যেটা আছে এটা কিসের জন্য? এইটা তো হচ্ছে গিয়ে আপনার যোগের জন্য। এখন এইখানে এটাতে আপনি বিয়োগ দিবেন, তারপরে দিবেন হচ্ছে ভাগ। আপনি অপারেশন করবেন কি কি, যোগ বিয়োগ গুণ ভাগ মড, তাই না?
আচ্ছা, জি জি। ওই যে বাকিগুলোতে এজন্য লিখে দিছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তিনটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনারা। হুম। জি স্যার, ক্লিয়ার, আশা করি পারবো। স্যার আমাদের আইপিএনবি ফাইলটা দিলে ভালো হয়, কোড ফাইলটা। এই ফাইলটা আপলোড করে দিব, তাই না? আচ্ছা, জি ঠিক আছে। স্যার, আপলোড করে দেন, এর আগে ক্লাসেরও ফাইলটা আপলোড করেন না স্যার, আহ, ফাইলগুলো আপলোড করে দিলে একটু ভালো হতো। একটু ভালো হয় না? আচ্ছা, ঠিক আছে, আমি আপলোড করে দিচ্ছি, প্রবলেম নেই। আচ্ছা, আজকে মনে হয় এই পর্যন্তই থাক। হুম। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি। স্যার ওই যে আমরা অনেকে জব করি, মানে আমি আমারটা যেটা বলি যে ওই যখন হচ্ছে রেকর্ড হয় স্যার, আমরা ক্লাস শেষে যদি আপনার যদি সুবিধা হয় স্যার রেকর্ডটা দিয়ে দিলে আমরা দেখতে পারি, না দেখা যায় স্যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে সুযোগ হয় না অফিসে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাত্রেই দিয়ে হচ্ছে দিয়ে। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক।